গত মঙ্গলবার বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠন ও সনাতনীদের বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের, লাঠিচার্জ করে পুলিশও। ঘটনায় গ্রেপ্তার করা হয় ১৯ জনকে। এই ১৯ জনের মধ্যে ১২ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকি ৭ মহিলাকে জামিন দিয়েছে আদালত। এটা বাংলাদেশ যেন না হয়ে যায়, বাংলাদেশ হতেও দেব না। শরীরের শেষ বিন্দু অবধি রক্ত থাকলে সেটা হতে দেবো না। কিন্তু এটা খুব আশ্চর্য যে বাংলাদেশে হচ্ছে, এখানে লোকে প্রতিবাদ করছে, তাকে ধরে পুলিশে পেটাচ্ছে। এটা ইট ইজ আনবিলিভেবল, নট সিন এনিওয়্যার ইন দিস কান্ট্রি। এটা যাদেরই ধরে তাদেরই এগেন্স্টে ওরা ফলস কেসেস দেয়, যাতে ওদের বেল না হয়। তবে আমি মনে করি যে জাজ মহাশয় ওটাকে ভালোভাবে বিচার করে definitely he will see to this. আপনারা জানেন যে গত মঙ্গলবার বেগবাগানে যে পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠন ও সনাতনীদের বিক্ষোভ কর্মসূচিতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি হয়। সেই ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের মধ্যে ১২ জনকে গতকালই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর বাকি ৭ মহিলাকে জামিন দেওয়া হয়েছে। আর এই নিয়ে মিঠুন চক্রবর্তী তিনি বলছেন, বাংলাদেশের নৈরাজ্যের প্রতিবাদ করায় পুলিশ মারধর করছে, এটা অবিশ্বাস্য, এটা এদেশে কোথাও দেখিনি। তৃণমূল কংগ্রেসের তরফে যোগাযোগ করেছে এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, মিঠুন চক্রবর্তীর মন্তব্য আপনি শুনলেন, কি বলবেন? আমি কিছুই বলবো না। আমি এদের প্রত্যেকের পলিটিক্যাল সেন্সের কথা ভাবি আর অবাক হই। এরা নাকি বিজেপির মুখ প্রত্যেকে। একটা কাজ করুন না, মিঠুন বাবু, শুভেন্দু বাবুরা কেন্দ্রীয় সরকারকে দিয়ে রাজ্য সরকারকে একটা অফিসিয়াল চিঠি করান। আর সেই চিঠিতে বলে দিন যে বিভিন্ন দেশের যে হাই কমিশনের অফিস কলকাতা এবং পশ্চিমবঙ্গে রয়েছে, তার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজনীয়তা রাজ্য সরকারের নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যা বোঝার বুঝে নেবে। এইটুকু চিঠি পাঠিয়ে দিন না রাজ্য সরকারকে। আরে যদি বিদেশি হাই কমিশনের একটা অফিসে উত্তেজনা বশত আক্রমণ হয়, তাহলে মুখটা রাজ্য সরকারের পূর্বে না, মুখটা ভারত সরকারের পূর্বে গোটা পৃথিবীর কাছে। কারণ যে কোনো দেশের হাই কমিশনের সুরক্ষার দায়িত্ব সেই নির্দিষ্ট দেশের সরকারের। আর যেহেতু স্টেটের হাতে ল অ্যান্ড অর্ডার, স্টেটের হাতেই সেই দায়িত্বটা থাকে সেটাকে রক্ষা করার। কেন্দ্রীয় সরকার বলে দিক রক্ষা করার দরকার নেই। এরা কি বিজেপির লোকজন জানে না? বিজেপির নেতারা জানেন না? শুভেন্দুবাবু, মিঠুন বাবুরা জানেন না? উল্টো পাল্টা কথা বলছেন। দায়িত্ব জ্ঞান একটা দল যারা সেন্ট্রালে গভর্নমেন্ট চালাচ্ছে, তারাই আবার তাদের দল লাগিয়ে দিয়ে, তাদের মুখোশধারী কিছু লোককে লাগিয়ে দিয়ে একটা হাই কমিশনের অফিসে যাচ্ছেন, আক্রমণ, ওখানে মিছিল করতে যাচ্ছেন। সেখান থেকে উত্তেজনা বশত দুটো লোক যদি সেই অফিসে আক্রমণ করে বসে, ক্ষতিটা কার হবে? মুখটা কার পূর্বে? এই ধরনের শিশু সুলভ রাজনীতি অন্তত বিজেপির এই স্তরের নেতাদের থেকে এক্সপেক্টেড নয়। ধন্যবাদ আপনাকে। এসআইআর আবহে ভোটাধিকার নিয়ে উদ্বেগে মতুয়ারা। এরই মধ্যে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শান্তনু ঠাকুরের মন্তব্যের সঙ্গে যে একমত নন, এবার পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। বিজেপির সাংসদ এবং বিধায়কের এই মতানৈক্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিতর্কের মুখে শান্তনু ঠাকুরের দাবি, তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? না, আমি সাংসদের কথায় একমত নই। আমি আইন মতো কথা কই। মতুয়াদের নিয়ে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়ে দলের অন্দরেই ভিন্ন সুর। সাংসদের সঙ্গে একমত নন বলে পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। এসআইআর আবহে যে প্রশ্নগুলো নিয়ে মতুয়াদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তা হলো, নাগরিকত্ব থাকবে তো? 2026 সালে ভোটের লাইনে দাঁড়াতে পারবেন তো? ভোটাধিকার চলে গেলে সরকারি সুযোগ সুবিধাও কি আপাতত বন্ধ হয়ে যাবে? এর মধ্যে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? ইতিমধ্যে এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার দলের অন্দরেও শোনা গেল উল্টো সুর। ঠাকুরমশাইয়ের সঙ্গে একমত নই। ঠাকুরমশাই বলেছেন 1 লক্ষ বাদ গিয়ে যদি ওদের 50 লক্ষ বাদ যায়, একটাও বাদ যাবে না। আমি চাইবো কেন্দ্রীয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অর্ডার সিএ বেসিসে বের করা হোক।
এবং তা বের করবার জন্য আমার শেষ রক্তবিন্দু দিতে হলেও আমি দেব না। আমি সাংসদের কথায় একমত নই, আমি আইন মতো কথা কই। বিজেপি সাংসদ ও বিধায়কের এই মতানৈক্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। শান্তনু ঠাকুররা এসআইআর এর নামে মতুয়াদের উপর একটা কালো মেঘ ভর্তি অনিশ্চিত আকাশ চাপিয়ে দিয়েছেন। ওনারাই তো এই এসআইআর এর এই অপরিকল্পিত জিনিসটাকে ডেকে এনেছেন। ফলে মতুয়ারা যখন সমস্যায় পড়েছেন, এখন দায় এড়াতে গিয়ে তারাই এখন পারস্পরিক মুখ রক্ষায় ব্যস্ত। বিতর্কের মুখে শান্তনু ঠাকুরের দাবি তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। গাড়াপোতার একটা প্রোগ্রাম থেকে বলেছিলাম যে সম্ভাবনা আছে যে আমাদের লোকেদের নাম বাদ যাওয়ার, আপনারা তাড়াতাড়ি দ্রুত সিএ অ্যাপ্লিকেশন করুন, আমাদের দায়িত্ব আপনাদের ভোটার লিস্টে নাম তোলানোর। এটার অপব্যাখ্যা করে যদি কেউ কিছু করতে চায় তাহলে আমার তো কিছু বলার নেই। একজন এক এক রকম কথা বলছেন, আর তাতেই দুশ্চিন্তা আরও বাড়ছে মতুয়া সম্প্রদায়ভুক্তদের। সমীরণ পাল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। প্রথমে মেলেনি প্রশাসনের অনুমতি, দিনের দিন আদালতের অনুমতি নিয়ে সাগরদ্বীপে সভা করলেন শুভেন্দু অধিকারী। ৭,০০০ সমর্থক নিয়ে সভা করার অনুমতি মেলার পরই সভা থেকে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তাঁর গলায়। কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। ধোপে টিকল না প্রশাসনের আপত্তি, ফের একবার আদালতের অনুমতি নিয়ে সভা করলেন শুভেন্দু অধিকারী। যোগ দিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন সংকল্প সভায়। বুধবার দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। এই নিয়ে মঙ্গলবার মহকুমা শাসককে চিঠি দেন সাগর থানার ওসি। সেই চিঠিতে উল্লেখ করা হয়, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বিরোধী দলনেতা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান, ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বুধবার গঙ্গাসাগরে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী সভায় অনুমতি দেয় আদালত। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভায় অনুমতি দেওয়া হয়। শর্ত দেওয়া হয় ৭,০০০ সমর্থক নিয়ে করা যাবে সভা, ব্যবহার করা যাবে 50টি মাইক। রাত্রি 9:50-এ এসডিও তরফ থেকে একটি অর্ডার আসে, যেখানে বলা হয় হচ্ছে যে পুলিশের তরফ থেকে বেসিক্যালি আপত্তি জানানো হচ্ছে, তাই জন্য পারমিশন দেওয়া যাবে না। আজকে সকালবেলাতে আমরা ওই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে আমরা আবার লিভ নিই। আদালত আজকে অনুমতি দান করেছেন, অনুমতি অ্যালাউ করেছেন, পারমিশন দিয়েছেন। আদালতের অনুমতি পেতেই সাগরে শুরু হয় সভার তোড়জোড়। সেখানে পৌঁছে প্রথমে কপিলমুনির আশ্রমে যান শুভেন্দু অধিকারী, যান ভারত সেবাশ্রম সংঘে। তারপর সভামঞ্চে বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন। উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই, কোনো মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। চুরি, জোচ্চুরি, দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আপনি সপরিবারে জেলে যাবেন, এত চুরি করেছেন আপনি। একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। উনি তো 2020 সালের নভেম্বর মাস অবধি এই সরকারের মন্ত্রী ছিলেন। কখনো এইখানে তৃণমূল কংগ্রেসের তিনি ছিলেন বিধায়ক, কখনো সাংসদ, কখনো রাজ্যের মন্ত্রী। আপনি যতদিন ছিলেন খারাপগুলো বলে তার প্রতিবাদে ইস্তফা দেননি কেন? বুধবারই শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামে সভাতেও অনুমতি দেয় হাইকোর্ট। 28শে ডিসেম্বর ঝাড়গ্রামে হবে শুভেন্দু অধিকারী সভা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচিতে মিলল অনুমতি। বিরোধী দলনেতা হিসেবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর 102টি কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।